আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে দারুণ মজার একটু আনকমন একটা আইটেম। এটা হচ্ছে মিষ্টি আলু ভাজা। এই মিষ্টি আলুটা এইভাবে ভেজে খাইলে যে কী মজা লাগে একবার বানাই বুঝবেন। বিশেষ করে বিকালে চা কফির সাথে তো অসাধারণ। বাচ্চারা কেড়ে কেড়ে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু মিষ্টি আলু ভালো মতো ধুয়ে নিয়ে নিছি। এইগুলাকে আমি সিদ্ধ করে নিব, ঢেকে নিই, একটু জলদি হবে। সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব, কেউ চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এই 10-12 মিনিটের মধ্যেই মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। একদম গলা গলা করে না, একটু শক্ত থাকলে ভালো হয়। যাই হোক, আমার পছন্দ মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে পানি ফেলে এগুলোকে ছিলে নিব। আলুগুলোকে আমি ছিলে নিলাম। এখন এগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব, আমার যেরকম পছন্দ, বাইট সাইজ, মানে যাতে কামড়া খেতে পারি আর কি। এই যেরকম করে ছোটো ছোটো টুকরা করে নিব। আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে এই মিষ্টি আলুগুলা দিয়ে একটু ভাজবো। আমি হাইটে রান্না করতেছি যাতে ঝট করে আলুগুলা একটু ভাজা ভাজা হয় আর কি। সিদ্ধ করা বেশি নাড়াচাড়া করবো না, যাতে ভেঙে না যায়, হালুয়া হয়ে না যায়। খালি একটু ছাড়া ছাড়া দিব আর কি। আলুগুলা 3-4 মিনিট ভাজা হয়ে আমি কিন্তু এগুলাকে চামচ দিয়ে না, এগুলাকে এইভাবে উল্টা দিচ্ছি, আপনাকে দেখাচ্ছি আমি। এর মধ্যে যাই হোক, এর মধ্যে আমি কিছু মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একই সাথে সাথে ভেজে নিব। একটু এভাবে ঢাকায় উল্টাতেই, তাহলে আলুগুলা ভাঙবে না, ভর্তা হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচামরিচ ফালি করা, একটু ক্রাশড পেপার মানে ভাঙা শুকনা মরিচ, আর একটু চিটাকিংয়ে মরিচের গুঁড়া। কালারটা যাতে একটু সুন্দর লালচে লালচে হয়, এটা ঝাল কম। আর স্বাদ মতো একটু লবণ, খুব বেশি না। মিষ্টি আলু তো মিষ্টি, যাতে জাস্ট উপরে একটু লবণের কোট থাকে আর কি। নুনটা মিষ্টি হলে মিষ্টিটা আরও ভালো লাগে। যাই হোক, এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নিব, এভাবে ঢাকায় ঢাকায় উল্টা দিয়ে। মিনিট 5 ভাজলাম, সুন্দর একটু বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এর উপরে কারি পাতা দেয়, আমার কাছে কারি পাতা না, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। বাস হয়ে গেল আমার দারুণ মজার মিষ্টি আলু ভাজা। আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার খুবই সহজে তৈরি দারুণ মজার মিষ্টি আলু ভাজা। এইভাবে একবার বানায় দেখেন, কি যে মজা এটা খাইতে। একবার খাইলেই বুঝবেন। বড়রা তো চা কফির সাথে তামা করে খাইতে পারবেনি, বাচ্চারাও কিন্তু কেড়ে কেড়ে খাবে। একদম সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।